ইরানের রাজনৈতিক মহলে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টার মেয়ের বিয়ে, যা সামাজিক ও সাংস্কৃতিক বিতর্কের তীব্রভাবে উস্কে দিয়েছে। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে মেয়েদের স্বাভাবিক পোশাকের পরিবর্তে খোলামেলা পশ্চিমা স্টাইলে সাজানো দৃশ্য ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। ইরানের কঠোর ইসলামী বিধিনিষেধ সাধারণ নারীকে এমন পোশাক পরা অনুমতি নেই। রাজনৈতিক প্রভাবশালী এই পরিবারের মেয়ের এমন আচরণ ব্যাপক বিস্ময় ও সমালোচনার সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ প্রকাশ পেয়েছে, যেখানে অনেকেই বলেন এটি ইরানের সাধারণ নাগরিকদের সঙ্গে বৈষম্য প্রদর্শনের স্পষ্ট উদাহরণ। এই বিয়েতে উপস্থিত ছিলেন ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব। বিশেষজ্ঞদের মতে এটি কেবল ব্যক্তিগত অনুষ্ঠান নয়, বরং এটি রাজনৈতিক ক্ষমতার চিত্র ফুটে উঠেছে। ইরানের কঠোর ইসলামী নীতি এবং সাধারণ মানুষের জীবন ধারণার মধ্যে এই ধরনের পার্থক্য সামাজিক অস্থিরতা ও বিতর্ক সৃষ্টি করছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে অতিথিরা আধুনিক পশ্চিমা পোশাকে উপস্থিত ছিলেন, যা অনেকের জন্য অপ্রত্যাশিত এবং সাংস্কৃতিকভাবে বিতর্কিত। ইরানের সাধারণ জনগণ এই ঘটনার সঙ্গে তুলনা করছেন তাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে, যেখানে নারীরা পাবলিক জায়গায় হিজাব পরা বাধ্যতামূলক, সেখানে রাজনৈতিক পরিবারের মেয়ে উন্মুক্ত পোশাকে বিয়েতে অংশ নিচ্ছে। অনেক যুবক মনে করছেন এটি ইরানের সামাজিক সংস্কৃতির সঙ্গে দ্বন্দ্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উপদেষ্টার মেয়ের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক স্তরেও নারীদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। পশ্চিমা মিডিয়ার এই বিয়ের ছবি ও খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা ইরানের কঠোর ধর্মীয় বিধিনিষেধ এবং রাজনৈতিক পরিবারের স্বতন্ত্র আচরণের মধ্যে বৈপরীত্যতা দেখা দিচ্ছে। এই ঘটনা ইরানের কূটনৈতিক মহলও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। একদিকে বিদেশি সংবাদ মাধ্যমে এই বিয়েকে সাংস্কৃতিক স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাবের উদাহরণ হিসেবে দেখছেন, অন্যদিকে ইরানের আনুগত্যশীল মিডিয়া বিষয়টিকে নীরবভাবে পাশ কাটিয়ে দিয়েছে।